এই যে শুনছেন, জি, বলেন। আহ, আমি না আসলে এই ঠিকানাটা চিনতে পারছি না। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? দেখি। কে আপনি? এই ঠিকানায় আপনার কি কাজ? আসলে এই বাড়িতে একটা বিয়ে আছে, আর এখানকার ফটোগ্রাফির দায়িত্ব আমার পড়েছে, তাই আর কি। আপনার ওই বাড়িতে আর যাওয়ার দরকার নেই। যার বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেছে, তাই এর বিয়েটা হচ্ছে না। আপনি এত কিছু কিভাবে জানলেন? আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি বিয়ে থেকে পালিয়েছি? আরে তাই তো, আমি তো খেয়ালই করি নাই। বাই দ্য ওয়ে, বিয়েটা কি আপনার ছিল? তা নয় তো কি, না হলে আমি এত কিছু কিভাবে জানি? আচ্ছা, কিছু মনে না করলে বিয়ের আসর থেকে পালিয়ে আসার গল্পটা জানতে পারি? বলতে পারি, বাট এখানে না। এখানে আমার দিকে মানুষ কিভাবে তাকিয়ে আছে, কফি খেতে খেতে বলি। আচ্ছা। কি হলো, আসেন। আসলে আপনি তো বিয়েটাই করলেন না, আর আজকে আমার কাজও হলো না, আর আমার পেমেন্টও পাবো না। পকেটটা এমনিই খালি। আর এই অবস্থা আমি আপনাকে কিভাবে কফি খাওয়াবো? আচ্ছা, আসেন, আমি আছি তো, কোনো সমস্যা নেই, আসেন। আচ্ছা, তো এখন বলেন, বিয়ে না করে পালানোর কারণটা কি? আসলে আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। আর মা জোর করে বিয়ে ঠিক করে ফেলেছে কিছু না জানিয়ে। চিনি না জানি না একটা ছেলেকে বিয়ে করে ফেলবো, এটা হয়? ইভেন আমি ছেলের ছবিও দেখি নাই, তাই পালিয়ে এসেছি। তাই বলে আপনি আপনার মাকে কষ্ট দিয়ে বিয়ে থেকে পালাবেন? তাছাড়া তাদের তো একটা মান সম্মান আছে। না, আমার মা কষ্ট পাবে না। তাহলে বাসায় চলে যাচ্ছেন না কেন? হ্যাঁ, যাব। মার রাগটা একটু কমুক, তারপর চলে যাব। আচ্ছা বলেন তো, আপনার কেমন ছেলে পছন্দ? এই মনে করেন দেখতে একটু হ্যান্ডসাম হবে, সবসময় আমার কথা শুনবে, আমাকে বুঝবে, আমার মন খারাপ থাকলে ভালো করে দিবে, এই তো। হুম। তো এখন কি আপনার মন খারাপ? একটু, আজকে মাকে একটু কষ্ট দিয়েছি তো, তাই। আচ্ছা তাহলে চলুন, আপনার মন ভালো করার চেষ্টা করি। এই যে মিস্টার, আপনি কি কোনভাবে আমাকে পটানোর চেষ্টা করছেন? না না, তেমন কিছু না। আসলে আপনি মন খারাপ বললেন তো, তাই ভাবলাম একটু মন ভালো করার চেষ্টা করি। হুম, যাওয়া যায়, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? আপনি না ফটোগ্রাফার? হ্যাঁ। তাহলে আমাকে অনেকগুলো ছবি তুলে দিতে হবে। বিয়ে না হলে কি হয়েছে, বিয়ের ছবি তো তোলা যায়। ঠিক আছে। এই শুনেন, আমি কিন্তু এগুলোর জন্য কোনো টাকা পয়সা দিতে পারবো না। দিতে হবে না, চলুন তাহলে। আসেন আসেন। আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড নেই? না, গার্লফ্রেন্ড নেই, বাট একটা প্রেমিকা ছিল। কোথায় সে? নেই। কি আজব আপনি, শুধু হাসেন। আপনার জীবনে কোনো দুঃখ নেই? কেন? মানুষের জীবন দুঃখ থাকলেই কি মানুষকে কান্না করতে হবে? এটা কোথাও লেখা আছে? না, আপনাকে দেখে মনেই হয় না যে আপনার জীবনে কোনো দুঃখ আছে। তাহলে একটা কাজ করি, বড় একটা সাইনবোর্ডে দাঁড়িয়ে থেকে ওখানে বড় বড় অক্ষরে লেখা থাকবে, আমার মনে অনেক দুঃখ। তাহলে ঠিক আছে। আপনি তো দুষ্টুও আছেন। আচ্ছা,
আমাকে একটু এগিয়ে দিয়ে আসবেন? ঠিক আছে, চলেন। ধন্যবাদ ফটোগ্রাফার সাহেব। শুনুন, বলুন। কিছু মনে না করলে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? কেন? নাম্বার দিয়ে কি করবেন? আপনার মতলব তো ভালো না। না, আসলে ছবিগুলো দেওয়ার জন্য, তাই আর কি। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, আমার তো ছবিগুলো নিতে হবে। দেন। এই যে। ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আর শুনুন, কখনো মন খারাপ করবেন না, অতীত নিয়ে কখনো আক্ষেপ করবেন না। হঠাৎ এই কথা বললেন? আপনার প্রেমিকার কথা বলতে গিয়ে আপনার মন খারাপ হয়ে গেছিল, তাই আর কি। আচ্ছা, তাহলে আমি বাসায় গিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দেব। বাই। আম্মু, আম্মু, ভাত বাড়ো তো, খিদা লাগছে। হ্যালো, কোথায় আপনি? কেন এক্ষুনি আমার বাসার নিচে আসেন। এত রাতে? এত কথা বলবেন না, আমি বলছি তাড়াতাড়ি আসেন, আমি অপেক্ষা করছি। আচ্ছা, আসছি। ওকে। আম্মু, আম্মু। কি সমস্যা আপনার? কেন, আমি কি করছি? ছবি ঠিকঠাক ছিল না? এডিট ভালো হয় নাই? আরে রাখেন আপনার ছবি, আপনি আমাকে কিছু বললেন না কেন? কি বলতাম? যে মেয়ে আমার বিয়ে ভেঙে চলে এসেছে তাকে আমি আবার কি বলবো? তাহলে আপনি আমার সাথে এরকম নাটক কেন করলেন? আসলে হ্যাঁ, বল। তোর বউ তো বিয়ে থেকে পালাইছে। মানে? হ্যাঁ। আচ্ছা, রাখতো, আমি দেখতেছি। আপনি কিন্তু খুব চালাক। কেন? এই যে কত সুন্দর করে সারাদিন আমার সাথে ঘুরলেন, অথচ আমি বুঝতেই পারলাম না আপনিই সেই ছেলে যার বিয়ে ভেঙে আমি পালিয়ে গিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, সরি। আমি জানি এটা আমার আপনার সাথে করা ঠিক হয়নি। এভাবে সরি বললে হবে না, আপনাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? আমার সারা জীবনের ছবি তোলার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি ছবি তোলার দায়িত্ব কেন নিব? আরে বোকা ছেলে। দেখেন, আমি মোটেও বোকা না। সেটা আপনাকে দেখলেই বোঝা যায়, বোকা হলে কি আর এত কিছু করতে পারতেন? এখন আমি আমার বাসায় কিভাবে রাজি করাবো যে মেয়ে আমার বিয়ে ভেঙে চলে গেছে সেই মেয়েকে আবার বিয়ে করার জন্য?
এটাই তো আপনার শাস্তি। কালকে বাসায় গিয়ে আমার বাসায় আপনার ফ্যামিলিকে আবার পাঠাবেন, আর হ্যাঁ, সাথে আপনিও আসবেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে ফুচকা খাওয়াইতে হবে, চলেন। কোথায়? ওই যে সামনে। চলেন।